আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে সন্ধ্যার দিকে হঠাৎ করে নোহাতকে নিয়ে বের হয়ে গেলাম। নোহাত কান্নাকাটি করলেই আমি ওকে বাইরে একটু ঘুরতে নিয়ে যাই, যাতে ওর মনটা একটু ভালো হয়। যেহেতু ওর বাবা এখানে কাছে নাই, তাই আমি সবসময় চেষ্টা করি যাতে ঘোরাফেরা করে ওকে একটু আনন্দ দিয়ে রাখতে পারি। তো মা হিসেবে আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। তারপর মিরপুর 10 থেকে মিরপুর 6 নাম্বার বাজারের দিকে চলে গেলাম। ওখানে যেয়ে দেখলাম যে স্ট্রিট ফুডগুলো বিক্রি করতেছে স্টলে করে। তো ওখানে যেয়ে দেখলাম যে ইন্ডিয়ান দোসা এক্সপ্রেস। দোসা আমার অলওয়েজ ফেভারিট, আমার আম্মু খুব পছন্দ করে, বিশেষ করে আমার আম্মু অনেক বেশি পছন্দ করে। তারপর একটা মশলা দোসা অর্ডার করে দিলাম। দোসার মধ্যে খাওয়ার মধ্যে মশলা দোসাটাই সবসময় খাওয়া হয়। অন্যগুলো চিকেনটা ট্রাই করা হয়েছিল, বাট ভালো লাগে নাই। মশলা দোসাটাই আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমি বলবো যে বড় বড় রেস্টুরেন্টের অনেক দামি দোসার থেকে আমার এই স্টলের দোসাগুলো খুবই ভালো লাগে। তো নুহাদ অলওয়েজ যেখানেই যাবে সেখানে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন সাথে থাকবেই। ওর সস যদি পায় তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চাদের যে কী মজা পায় এভাবে করে খেতে আমি জানি না। তো ওখানকার চিকেন প্লাস ফ্রেঞ্চ ফ্রাই অ্যাভারেজ ছিল, ভালো ছিল। দাম ছিল 80 টাকা। আর এখানে যে দোসাটা দেখতে পাচ্ছেন, এটার দাম মশলা দোসা 60 টাকা, যার সাথে ছিল নারিকেলের চাটনি, ছোলা আর তেঁতুলের টক, যেটা কিনা খুবই ভালো লাগতেছিল। তিনটা একসাথে যখন কম্বিনেশন করে খাচ্ছিলাম তখন অনেক ভালো লাগতেছিল। তো আম্মু দোসাটা খাচ্ছে, সাথে জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন লাগতেছে দোসাটা। পরে বলল যে অনেক ভালো লাগতেছে, মজা লাগতেছে। তো আমার কাছে দাম হিসেবে দোসার কোয়ান্টিটি অনেক ভালোই মনে হয়েছে। আগে তো মনে করতাম যে বাইরের খাবার কেমন না কেমন হবে, এজন্য কখনো ট্রাই করতাম না। কিন্তু এখন যখন আস্তে আস্তে ট্রাই করলাম, দেখলাম যে না, বাইরের যে স্টলের খাবারগুলো ওগুলো খুব মজা হয়ে থাকে। হয়তোবা তারা অনেক বড় রেস্টুরেন্ট দিয়ে বসে না, কিন্তু ওদের খাবারগুলো খুব মজা হয়ে থাকে। তারপর আমি তিনটা একসাথে, যেমন চাটনি, নারিকেলের চাটনি, ছোলা এবং তেঁতুলের টক দিয়ে একসাথে খাচ্ছিলাম, যেটা টেস্ট কিনা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার লোকেশনটা মিরপুর 6 নাম্বার কাঁচা বাজারের পাশে। আপনারা যদি খেতে চান যেতে পারেন। হয়তো পরিবেশটা একটু অপছন্দ হতে পারে, বাট খাবারগুলো ভালো আছে। খাবারগুলো অনেক টেস্টিও, আর প্লাস দেখলাম যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনারা সব কিছু ব্যবহার করতেছে, সব কিছু পরিষ্কার করে আমাদেরকে দিচ্ছে। তো সাথে অনেক কিছুই ছিল, নুডলস, পাস্তা থেকে শুরু করে, হালিম থেকে শুরু করে, শর্মা থেকে শুরু করে, পরোটা দিয়ে, গরুর বট ছিল, গরুর মাংস ছিল, হান্ডি বিফ ছিল। আশেপাশের দোকানগুলোতে অনেক অনেক খাবার ছিল, যেগুলো আপনারা ওখানে গেলেই ট্রাই করতে পারবেন। তো লাস্ট মোমেন্টে আসার সময় দেখলাম 6 নাম্বার যে মসজিদ তার পাশে মিষ্টি বিক্রি করতেছে। তো মিষ্টি দেখলে তো আমি আমার লোভ সামলাইতে পারি না, তার জন্য মেরে দিলাম একটা মিষ্টি। 20 টাকা পিস ছিল সাদাটা, ওটা খাইলাম, ওটা অনেক মজা ছিল। তারপরে আম্মুকে বললাম যে তুমি কি খাবা? তো আম্মু বললো যে ঠিক আছে, রসমালাইটা দেখি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক, পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।